হেদায়েত হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওইটার মধ্যে 7টা কথার কথা, 7টা জিনিসের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলা এক, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, আমাকে বানাইছেন আল্লাহ, আমাকে খাবার দেয় আমার আল্লাহ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলা বানাইছেন আল্লাহ। এই কথার প্রতি যে বিশ্বাস করলো, ওই কথার প্রতি যে ঈমান আনলো, যে ঈমান আনছে, আল্লাহ তাআলাকে মানছে, এটার নাম হচ্ছে বিশ্বাস। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন। ওই ফেরেশতা আছে, কত ফেরেশতা কিতাবের মধ্যে উল্লেখ করছেন। ফেরেশতা কত আছে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা এই ভালো জানেন ফেরেশতা কত হাজার কত কোটি ফেরেশতা বানায় রাখছেন। এই যে ফেরেশতা আছে এই কথাটা বিশ্বাস করতে হবে, ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন। এরপরে হলো ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবাদি আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করছেন 104 খানা। এর মধ্যে বড় বড় 4টা কিতাব, তাওরাত, জবুর, ইনজিল এবং আল কোরআন। ওই 4 কিতাব সবচেয়ে বড় বড় কিতাব। এই যে আসমানি কিতাব, ওইগুলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস করতে হবে এটা আল্লাহ তাআলার দেওয়া। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন আরেকটা রয়ে গেছে ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা যুগে যুগে সময়ে সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু বিশেষ বান্দাদেরকে পাঠাইছেন, যেই বান্দারা মানুষদেরকে পথ দেখাইছেন যে আল্লাহ তাআলা আমাকে রাসূল এবং নবী বানায়া পাঠাইছে, তোমরা আল্লাহর হুকুমগুলা পালন করো, ভালো কাজগুলা করো, মন্দ কাজগুলা ছেড়ে দাও, শিরিক করো না, আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে পূজা করিও না। এই যে বিশেষ কিছু লোক পাঠাইছে তাদেরকে বলা হয় নবী এবং রাসূল। ওই যে তাদেরকে পাঠাইছে ওই কথাটার প্রতি বিশ্বাস করতে হবে যে নবী রাসূল দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে। এরপরে হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জিন্দেগির শুরু আছে এবং শেষ হয়ে যাবে। এমন একটা জিন্দেগি আছে যেই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই, ওইটার নাম হচ্ছে আখিরাতের জিন্দেগি। ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখিরাত আছে, ওইটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস করতে হবে আখিরাত। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তকদির রাখছেন, তার ভাগ্যে তার তকদিরে যা কিছু আছে আল্লাহ তাআলা আগেই রেখে দিয়েছেন, ওইগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। ওই যে তকদির, ওই তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে বলা হয়েছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে হচ্ছে তোমার মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু হবে, মৃত্যুবরণ করার পরে কিয়ামতের ময়দানে তোমাকে হাজির হতে হবে, ওইটার প্রতি বিশ্বাস রাখতে হবে। সুবহানাল্লাহ। এইগুলা যদি কেউ মানে আল্লাহ তাআলা বলেন তারা সফল হবে। বলে কেমনে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নিজের জিন্দগিটাকে আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী চালাইছে, তারাই পুরস্কার পাবে কিয়ামতের ময়দানে। পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জন্য রেখে দিয়েছি সুন্দর সুন্দর বালাখানা,
তোমার জন্য রেখে দিয়েছি। এই পৃথিবীর সমান 10টা পৃথিবী তোমার জন্য রেখে দিয়েছি আমার তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বান্দা, তোমার জন্য রেখে দিয়েছি জান্নাতুল মাওয়া, জান্নাত তোমার জন্য রেখে দিয়েছি, যেই জান্নাতের মধ্যে তুমি যা চাইবা তাই পাইবা। বান্দা, তুমি আমার হুকুমগুলা পালন করে জিন্দিগিকে ইসলাম মোতাবেক চালায়া ঈমান নিয়া দুনিয়া চলতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এই জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জন্য পাঠাইলাম, তোমাকে পরীক্ষা স্বরূপ পাঠাইলাম, কিছুদিন থাকবা, যখন তোমার হায়াতটা শেষ হয়ে যাবে এমনিতেই চলে আসবা। বান্দা, তুমি তোমার নিজের দিকে তাকায়া দেখো, শিশু বানায়া পাঠাইছি, তারপর তুমি কিশোর হইছ, কিশোর থেকে তুমি যুবক হইছ, যুবক থেকে তুমি বৃদ্ধ হইছ, এমন বৃদ্ধ হইছ তোমার মুখে দাড়ি ছিল না, দাড়ি দিয়েছি, দাড়ি কাঁচা ছিল, দাড়ি পাকায়া দিছি, দাঁত প্রথমে নাই করে দিয়ে দিছি, আবার ফেলে দিয়েছি, আবার ওই দাঁতগুলা দিয়ে দিয়েছি, পরে যখন পরে আর কোনোদিন দাঁত উঠে না। বান্দা, তুমি তোমার নিজের দিকে তাকায়া দেখো, ওই যে তোমার শরীরের মধ্যে যে পরিবর্তন আছে, এই পরিবর্তন এমনিতেই হয় নাই, এই পরিবর্তন করার মতো রূপ আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে কেমনে বানাইলাম, আমি কেমন এটা নিয়ে চিন্তা করলো না, পৃথিবীতে যা কিছু বানাইছি ওইগুলা নিয়ে চিন্তা করো। আমি কেমনে এই পৃথিবীটাকে সাজায় রাখছি, এই পৃথিবীটাকে সাজানোর জন্য পাহাড় রেখে দিয়েছি, গাছগাছালি রেখে দিয়েছি, সূর্য রেখে দিয়েছি, চন্দ্র রেখে দিয়েছি, তুমি খাওয়ার জন্য ধান, চাল, ভাত এবং বিভিন্ন শাকসবজি ওইগুলার ব্যবস্থা করছি। যে আল্লাহ তাআলা এত কিছু করলো, এই আল্লাহর হুকুম মানবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সূর্যকে অর্ডার দিবে, সূর্য দে, আমার বান্দাগুলোকে এত কিছু দিলাম, আজকে তারা যদি আমার নেক আমল করে না আসতে পারে, সূর্য দে, হাসরের মাঠে সূর্যকে অর্ডার দেওয়া হবে, এই নাফরমান বান্দাগুলার মাথাটা সূর্য তোর তাপ দিয়া মাথার মগজগুলা গালায়া দে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া হুকুম তা মানতে হবে কি হবে না? যদি আল্লাহ তাআলার হুকুম মানতে হয় তাহলে কি করতে হবে? ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল হারাম মানিয়া চলতে হবে, নিষেধগুলা বর্জন করতে হবে, আদেশগুলা পালন করতে হবে। তাহলে আল্লাহ তাআলার যে পর, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার যে রাস্তা আমাদের জন্য সহজ হয়ে যাবে।